বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং অনুসূয়া দেবী অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে সন্তান। তো সেই ছবির প্রথম গান বেরিয়েছিল কিছুদিন আগে, যেটার নাম হচ্ছে ঠাকুর আসবে থাকবে কতক্ষণ। তো সেই গানটা আমার কেমন লেগেছিল সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। এবং এই সন্তান ছবিটা পুরোপুরি যে ব্যাকড্রপটা হতে চলেছে সেটা আমরা আগে থেকেই জানতে পেরেছি। এটা একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি, যেখানে আমরা ফ্যামিলির বিষয়বস্তুটা আমরা দেখতে পেতে চলেছি। এবং সেখানে একটা বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক এবং তার মধ্যে সম্পর্কের ভাঙন যে বিষয়টা, সেটাকে ভিত্তি করে কিন্তু ছবিটা বানানোর চেষ্টা করা হয়েছে। তো সেই ছবিরই দ্বিতীয় গান, যেটার নাম হতে চলেছে আমার আকাশ। আমার আকাশে গানটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই যে গানটা এসেছে আমার আকাশে, এই গানটা না ভীষণ ভালো, খুব ভালো একটা গান। এবার স্পেশালি হয় না যে ধরুন এগুলো হচ্ছে রমকম গান নয়, যেগুলোতে গান শুনে আপনি নাচবেন, লাফালাফি করবেন, গা দুলাবেন, এসব ধরনের গান কিন্তু এটা নয়। বাট এই গানগুলো হচ্ছে আপনি যখন একা বসে শুনবেন সেই গানগুলো আমার দারুণ লাগবে। তো এই রকম ধরনেরই গান হচ্ছে এটা আমার আকাশে, যে গানটার লিরিক্স এত ভালো এবং এই লিরিক্সগুলোর প্রত্যেকটা লাইন এতটা সুন্দর এবং যত্নভাবে লেখা না, সেই লিরিক্সগুলোর সাথে কোথাও না কোথাও আপনি কানেক্ট করতে পারবেন। তো এই গানটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, এক কথায় বলতে গেলে দারুণ লেগেছে। এবার দেখুন, হয়তো এই গানের যে অডিয়েন্স সেটা হয়তো এই মুহূর্তে যারা কমার্শিয়াল সিনেমা নিয়ে ব্যস্ত তাদের কাছে কেমন লাগবে আমি জানি না। বাট আমি এটুকু বলতে পারি, এই গান হিসাবে যেহেতু আমাকে একটু আমি রিভিউ করতে বসেছি, আমার গানটা কেমন লেগেছে সেই বিষয়ে যদি বিচার করতে বলেন, আমি বলবো একটা অসাধারণ গান হয়েছে এটা। গানটার মিউজিক কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি এবং গানটা গেয়েছেন হচ্ছে বিশাল মিশ্র। এবং গানটার লিরিক্স লিখেছেন, অর্থাৎ কথাগুলো সব লিখেছেন হচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়। তো সত্যি কথা বলতে গেলে প্রথমত তারিফ করব অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখানে প্রত্যেকটা লাইন এত সুন্দর এবং এত সুন্দরভাবে আমাদের পারিবারিক বাবা এবং সম্পর্ক বা বিভিন্ন যে আমাদের সম্পর্কের যে বিষয়গুলোকে যেভাবে তুলে ধরেছে গানটার লাইনগুলোতে, ব্যাপক লাগে সেই জায়গাগুলো। এবং তার পাশাপাশি বলতে হবে মিঠুন চক্রবর্তী অনুসূয়া দেবীর কেমিস্ট্রি, এবং মিঠুন চক্রবর্তী এবং তার ছেলের মধ্যে যে সম্পর্কের ভাঙন, সেই জিনিসটাকেও কিন্তু এই গানটার মধ্যে কিছুটা সিনে এস্টাবলিশ করা হচ্ছে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী তার যে পুরনো স্মৃতি, তার যে মানে বয়স্ক হওয়ার আগে তার যে আগের সময় প্রাইম টাইমে মিঠুন চক্রবর্তী এবং অনুসূয়া দেবীর মধ্যে যে কেমিস্ট্রিটা, যেটা এত সুন্দরভাবে গানের মধ্যে ফুটিয়ে তুলেছে, সেটা সত্যি ব্যাপক। এবং জিৎ গাঙ্গুলির মিউজিক অসাধারণ ছিল। প্রত্যেকটা জিনিস খুব ভালো। বিশাল মিশ্র এই ছবির যেভাবে গানটাকে গেয়েছে এত সুন্দরভাবে, আমি জানি হয়তো অনেক অরিজিৎ সিং বা অন্য কেউ গাইলে হয়তো আরও ভালো লাগতো, বাট বিশাল মিশ্র তিনি কিন্তু তার জায়গায় যথেষ্ট ভালোভাবে কিন্তু গানটা গেয়েছেন, খুব ভালো লাগছে। এবং স্পেশালি আমরা যখন গানটা শুরু হয় সেখানে আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী এবং অনুসূয়া দেবী তারা বেরিয়ে আসছেন, হয়তো কোনো কোড ড্রামা রুম থেকে তারা হয়তো বেরিয়ে আসছেন, এবং সেই সময় তার ছেলের সাথে তার ছেলে বউয়ের সাথে মিঠুন চক্রবর্তীর বউয়ের যে সম্পর্কে যে ভাঙন সেই জায়গাটা থেকে শুরু হচ্ছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এবং অনুসূয়া দেবীর ক্যারেক্টারটা তারা একটা চিন্তামগ্ন অবস্থায় রয়েছে, যখন তারা খাবার হাতে নিচ্ছে তারা খেতে পারছে না, কিন্তু সেই সময় তাদের যে বিভিন্ন রকমের যে ছোটোবেলায় তার ছেলেকে কীভাবে খাইয়েছে বা কীভাবে এই জিনিসটা কিন্তু দারুণভাবে মানে ফুটে উঠছে, তাদের কষ্টটা সেইভাবে ফুটে ওঠে। এবং মিঠুন চক্রবর্তী তার পুরনো দিনের কিছু স্মৃতি মনে করে এবং সেগুলো ভেবে সে মাঝে মাঝে চিন্তা করতে থাকে। তো সেই জিনিসগুলো যেভাবে এই গানটার মাধ্যমে ফুটে ওঠে সেগুলো ব্যাপক। এবং লাস্ট মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে যেভাবে ঋত্বিক চক্রবর্তী ধাক্কা মেরে ফেলে দেয়, এই জায়গাটা জাস্ট ব্যাপক ছিল। এবার দেখুন, এই জিনিসগুলো এতটাও খারাপ নয় যে আমরা ফিল করতে পারবো না, আমাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটছে। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে একটা কোথাও না কোথাও আমাদের মানে জীবনের সাথে এই গানটা কোথাও না কোথাও জড়িত রয়েছে। বাট যদি এবার দেখুন আপনি কমার্শিয়াল ভাইব চান, সব থেকে একটা রকম গান চান, তাহলে সেখানে আপনার কেমন লাগবে আমি বারবার বলছি, আমি জানি না। বাট ওভারঅল আমি যদি বলি গানটা নিয়ে কথা বলি, গানটা ওভারঅল খুবই ভালো একটা গান, খুবই ভালো গান। আমি জানি গানটা অনেকেরই যারা গান শুনতে ভালোবাসেন তাদের কাছে খুবই ভালো লাগবে। তোমাদের গানটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরবর্তীতে।